আমি আব্দুল্লাহ। আমি আয়েশা। তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো। আয়েশার বাবা রিকশা চালায়। আয়েশার মা বেশ অনেকদিন ধরেই পঙ্গু হয়ে শয্যাশায়ী। বাড়ির সব কাজ ছোট্ট আয়েশাকেই সামলাতে হয়। আয়েশা মা, আমায় একটু পানি দেবে? গলাটা একদম শুকিয়ে গেছে। এই তো মা, যাচ্ছি, একটু অপেক্ষা করো। আজ স্কুলে যাবি না মা? অনেক তো বেলা হয়ে গেল। যাবই তো মা, এই তো সব রেডি করে নিচ্ছি। ভালো করে পড়াশোনা করিস মা, জীবনে তোকে অনেক বড় হতে হবে। হ্যাঁ মা, আমি জানি আমাদের এই দুঃখের দিন একদিন আল্লাহ তাআলা নিশ্চয়ই দূর করবেন। আয়েশা মা, আবার খাবারটা দে তো, আমাকে আবার বেরোতে হবে। বাবা, তোমার খাবার বেড়ে রেখেছি, তুমি খেয়ে নাও। বাবা, মেয়েটা কত বড় হয়ে গেছে, বাড়ির সব কাজ একদম গুছিয়ে করতে শিখে গেছে। ঠিক বলেছ, আমার সব কাজই তো আয়েশাকেই করতে হয়। মেয়েটার উপর খুব ধকল পড়ে গেছে। একদিকে পড়াশোনা, আবার অন্যদিকে বাড়ির কাজ সামলাতে হয়। তুমি কিচ্ছু চিন্তা করো না মা, আমি সব ঠিক করে নেব। বাবা, তুমি খেয়ে নাও, আমার স্কুলের সময় হয়ে গেছে, আমি এখন স্কুলে যাই। ঠিক আছে মা, সাবধানে যাস মা। জানিস আয়েশা, বাবা আমাকে একটা বিড়ালের ছানা এনে দিয়েছে। কি মিষ্টি দেখতে, বলার মতো না। তাই নাকি? তুই আমাকে বিড়ালটা একটু দিবি, আমি খেলবো। তোকে কেন দেব? এটা তো বিদেশি বিড়াল, অনেক দাম। যদি কোথাও হারিয়ে যায় তখন কি তুই দায় নিতে পারবি? এভাবে কেন বলছিস? আমি তো তোর ভালো বন্ধু, আমাকে কি একদিনের জন্য বিড়ালটা খেলতে দেওয়া যায় না? না না, আমি তোকে দিতে পারবো না। তুই তোর বাবার কাছ থেকে একটা বিড়াল কিনে নিতে পারিস না? ঠিক আছে, আমি তাই করব। তোকে তোর বিড়াল দিতে হবে না, আমি আমার বাবার কাছ থেকেই বিড়াল কিনে নেব। আমার বাবা আমায় ঠিক একটা বিড়াল কিনে দেবেন, তখন আমিও তোকে আর খেলতে দেব না। আমার নিজের বিড়াল আছে, তোর বিড়াল কেন নিতে যাব? তুই এখন এখান থেকে যা তো। ফাতেমার কথায় আয়েশা অনেক কষ্ট পায় এবং বাড়ি ফিরে এসে কান্না করতে থাকে। কি হয়েছে মা, কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে? মা, বাবা কোথায়? বাবা কি এখনো ফেরেনি? তোর বাবা তো এখনো ফেরেনি, কিন্তু তোর বাবার ফেরার সময় হয়ে গেছে। তুই কাঁদছিস কেন সেটা বল। সকালবেলা তো কত হাসি খুশি হয়ে বের হয়ে গেলি স্কুলে, এখন আবার কি হলো? বাবা, তুমি এসেছো? তোমার সাথে আমার অনেক কথা আছে। সে কি, কি হয়েছে মা, বল। আর তুই কাঁদছিস কেন এভাবে? বাবা, ফাতেমার বাবা ওকে একটা বিদেশি বিড়াল এনে দিয়েছে। আমি বিড়ালটা একটু চেয়েছিলাম, কিন্তু সে আমাকে অনেক অপমান করেছে। বাবা, তুমি আমাকে একটা বিড়ালের বাচ্চা এনে দেবে? বিড়ালের বাচ্চা দিয়ে তুই কি করবি মা? আমি বিড়ালের সাথে খেলবো। তুমি আমাকে একটা বিড়ালের বাচ্চা এনে দেবে তো বাবা? মা, আমরা গরিব মানুষ, বিড়ালের বাচ্চা দিয়ে আমাদের কি হবে? তুই বরং অন্য কিছু চা। অন্য কিছু? অন্য কিছু কি চাইবো? এমন কিছু চা যা তোর পরে কাজে আসবে। তাহলে তুমি আমাকে হাঁসের ছানা এনে দাও, আমি হাঁসের ছানাগুলোর দেখভাল করব। তাহলে আমার সময়ও কেটে যাবে, ওদের সঙ্গে খেলতেও পারবো। এই তো বুদ্ধিমানের মতো কথা। ঠিক আছে, কালকে কাজ শেষ করে আমি তোর জন্য হাঁসের ছানা নিয়ে আসব। তুমি অনেক ভালো বাবা, কালকে মনে করে আমার জন্য হাঁসের ছানা নিয়ে এসো কিন্তু। ঠিক আছে মা, নিয়ে আসবো রে। এখন চলো, তোমাকে খাবার বেড়ে দেই, ক্লান্ত হয়ে ফিরে এসেছো, একটু বিশ্রাম নাও। ঠিক আছে, চল মা। পরের দিন আয়েশার বাবা আয়েশার জন্য হাঁসের ছানা নিয়ে চলে আসে। মা আয়েশা, দেখে যা তোর জন্য কি নিয়ে এসেছি। কি হয়েছে বাবা, কি এনেছো আমার জন্য? এই দেখ, তোর জন্য কত সুন্দর ছোট ছোট হাঁসের বাচ্চা নিয়ে এসেছি রে।
হাঁসের ছানাগুলো কত সুন্দর দেখতে। দাও দাও, এগুলো আমার হাতে দাও। আমি আজ থেকে এগুলোকে খাবার দেব, এগুলোর সাথে খেলবো। এগুলো তো বিড়ালের থেকেও অনেক ভালো। হ্যাঁ, এরা শুধু খেলবেই না, এরা তোকে ডিম দেবে, বাচ্চা দেবে। তুই এদের ভালোবাসলে এরাও তোকে ভালোবাসবে। এদের কখনো কষ্ট দিবি না। ঠিক বলেছ বাবা, আমি বইতে পড়েছি আল্লাহ বলেছেন জীবে দয়া করতে। হ্যাঁ, ঠিক পড়েছিস। এই হাঁসগুলোকে খাঁচায় রেখে ঘরে আয়। তোর মাকে খাবার দিয়েছিস তো? হ্যাঁ, আমি মাকে খাবার দিয়েছি, এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এরপর থেকে আয়েশা হাঁসের ছানাগুলোর যত্ন নিতে থাকে। ধীরে ধীরে হাঁসের ছানাগুলো বড় হতে থাকে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আপনি আজ হঠাৎ আমাদের বাসায় কি মনে করে? ওয়ালাইকুম আসসালাম আয়েশা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাবি, আপনি কি খবরটা শুনেছেন? কিসের খবর ভাই? আমি তো কিছুই শুনিনি। আসলে কিভাবে যে কথাটা বলবো, একটু আগে ভাইজান অ্যাক্সিডেন্ট করেছে। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আমরা তাকে বাঁচাতে পারিনি। কি বলছো? কি বলছো তুমি এসব? মানে আপনি কি বলছেন এসব চাচা? আমার বাবার কি হয়েছে? আসলে জানি কথাটা বিশ্বাস করা আপনাদের পক্ষে অনেক কষ্টের, কিন্তু যা সত্য তা তো মেনে নিতে হবে। মা, চাচা কি বলছে এসব? আমি এটা বিশ্বাস করি না। আমার বাবার কিচ্ছু হতে পারে না। চুপ কর মা, কাঁদিস না। চুপ কর, চুপ কর মা। আয়েশার বাবার আকস্মিক মৃত্যুতে আয়েশাদের পরিবারে অভাব অনটন বেড়ে যায়। মা, আজকে তো চাল শেষ, কি করব এখন? আমি হয়েছি একটা হতভাগী। পঙ্গু হয়ে সারা দিন বাড়িতে পড়ে থাকতে হয়, কিছুই করতে পারি না তোর জন্য। এখন আমরা কেমন করে চলবো, কেমন করে বাঁচবো? তুমি কেন এসব বলছো মা? আমি তো আছি, তুমি এখানে থাকো। আমি দেখি পাশের বাড়ির চাচির কাছ থেকে কিছু পাওয়া যায় কিনা। লোকে আর কত দয়া দেখাবে মা? একদিন তারাও আমাদের সহ্য করবে না। কে দেখি না মা, সবাই তো আর এক নয়। তুমি এখানে থাকো তো, আমি এক্ষুনি আসছি। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আয়েশা? বলছি যে চাচি, আজকে কি একটু চাল দেওয়া যাবে? রোজ রোজ তো এত সব দিতে পারবো না। আমাদেরও তো গরিবের সংসার, আমাদেরও তো খেতে হয় নাকি? রোজ রোজ যদি তোমাকে দেই তাহলে আমরা খাবো কি? যাও বাবু যাও, ওইসব আমি আর দিতে পারবো না। চাচি, আমাদের বাসায় একটুও খাবার নেই। একটু খাবার না দিলে আজকে আমাদের না খেয়ে থাকতে হবে। কালকেও ঠিক মতো মাকে খাবার দিতে পারিনি। ঠিক আছে, দিতে পারি, কিন্তু তার বদলে আমাকেও কিছু দিতে হবে। আমাদের বাসায় তো তেমন কিছুই নেই, শুধু দুটো হাঁসের ডিম রয়েছে। ঠিক আছে, তাহলে তুমি দুটো হাঁসের ডিমই নিয়ে আসো, তার বদলে আমি তোমাকে চাল দিচ্ছি। ঠিক আছে, আমি এক্ষুনি ডিম নিয়ে আসছি। আয়েশা বাড়ি থেকে দুটো ডিম এনে প্রতিবেশী চাচিকে দেয় এবং চাচির কাছ থেকে চাল নিয়ে বাড়ি চলে আসে। মা, এই তো চাল নিয়ে এসেছি। কেন মানুষের এত অপমান সহ্য করে আমার জন্য এত কিছু করছিস? ধুর মা, তুমি এসব নিয়ে ভেবো না তো। আচ্ছা মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? আমাদের হাঁসগুলো তো অনেক বড় হয়ে গেছে এবং প্রতিদিন আমাদের ডিম দেয়। হ্যাঁ, তা তো দেয়। তাহলে আমরা তো ডিমগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে পারি। এতে আমাদের কিছু টাকাও আসবে, আবার নতুন হাঁসও কিনতে পারবো। বাহ, বুদ্ধিটা তো খুব সুন্দর। তোর তো অনেক বুদ্ধি রে আয়েশা। তাহলে কালকে ডিমগুলো নিয়ে বাজারে বেচে আসিস, কেমন? ঠিক আছে মা। পরের দিন আয়েশা হাঁসের ডিম নিয়ে বাজারে যায় এবং তার সব ডিম বিক্রি হয়ে যায়। এইভাবে দিনের পর দিন আয়েশা ডিম বেচতে থাকে। ডিম বেচার টাকা দিয়ে আয়েশা আরো হাঁস কেনে। ধীরে ধীরে আয়েশার হাঁসের সংখ্যা বাড়তে থাকে। একদিন শহর থেকে একজন লোক আসে। আরে,
এত সুন্দর হাঁসের খামারটা কার? আসসালামু আলাইকুম, এটা আমার হাঁসের খামার। ওয়ালাইকুম আসসালাম। এই হাঁসের খামারটা কে দেখাশোনা করে? আমি করি। তুমি এত ছোট একটা মেয়ে, এত সুন্দরভাবে হাঁস দেখাশোনা করতে পারো তুমি? বাহ! হাঁসের দেখাশোনা করার মতো আর কেউ নেই। বাবা মারা গেছে, মা পঙ্গু, আমাকেই সব দেখতে হয়। বাহ, তুমি তো অনেক প্রতিভাবান। তাহলে শোনো, আমি এখানে এসেছিলাম একটা কাজে। তোমার হাঁসের খামার দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি। আমি তোমাকে অনেক হাঁসের ছানা এনে দেব, তুমি সেগুলো দেখাশোনা করে বড় করবে। আমি সেগুলো শহরে বিক্রি করব। শহরে হাঁস আর হাঁসের ডিমের দাম অনেক, এতে তুমি আরো অনেক বেশি লাভবান হবে এবং তোমার লাভের 3/1 আমাকে দিও, কেমন? এটা তো খুব ভালো খবর, আমি অবশ্যই কাজটি করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সব আল্লাহর রহমত। এরপর থেকে আয়েশা শহরের লোকটার সাথে কাজ করতে থাকে এবং ধীরে ধীরে তার হাঁসের খামার আরো বড় হতে থাকে। ভেলুপাড়া নামক গ্রামে থাকতো দুই ভাই, রহমত সাহেব ও রহিম সাহেব, মানে দুই সৎ ভাই। তারা শুধু নামেই ভাই ছিল, কিন্তু একে অপরকে দু চোখে সহ্য করতে পারত না। তাদের দুজনের পরিবারে স্ত্রী ও ছোট্ট মেয়ে আছে। রহমত সাহেবের মেয়ের নাম ছিল রাবেয়া ও রহিম সাহেবের মেয়ের নাম ছিল আয়েশা। দুই ভাইয়ের মাঝে মিল না থাকলেও দুই বোনের মাঝে ছিল খুবই ভালো সম্পর্ক। এমনই একদিন রাবেয়া ও আয়েশা একসাথে খেলছিল। তখনই রহমতের স্ত্রী আমেনা সেখানে আসে। তোমরা এখানে বসে খেলছো? তোমাদের কি খাওয়া দাওয়া করতে হবে না? সকাল গড়িয়ে দুপুর হতে চললো। আম্মু, আমার একদম খেতে নেই এখন, আমি খাবো না। আয়েশা আর আমি খেলছি, দেখছো তো? হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। ঠিক আছে, তোমরা খেলো, আমি বরং তোমাদের খাইয়ে দিচ্ছি। আম্মু, আমি বললাম তো এখন খাবো না। চাচিমা, আমিও খাবো না গো, আমার পেট ভরা, খেয়ে এসেছি। একটু খেলে কিচ্ছু হবে না। না গো চাচিমা, পরে খাবো। এরপর আমেনা খাবার এনে রাবেয়াকে খাইয়ে দিতে শুরু করে। এর কিছুক্ষণের মাঝেই রহিমের স্ত্রী রোকসানা সেখানে আসে। কি ব্যাপার আয়েশা, আমি তোমাকে সেই কখন থেকে খুঁজছি। আম্মু, আমি আর রাবেয়া খেলছিলাম, জানোই তো আমরা কেউ কোথাও যাই না, সব সময় একসাথেই থাকি। জানি বলেই এখানে এসেছি। রাবেয়া খাবার খাচ্ছে, তুমি কেন এখানে বসে আছো? আমি আয়েশাকে খাইয়ে দিতে চাইলাম, কিন্তু ওর নাকি পেট ভরা, তাই আর খেলো না। তোমার বাবা বাড়িতে এসেছে, যদি জানতে পারে তুমি এখানে, আবার কেলেঙ্কারি বাঁধাবে। কবে যে আমরা এনাদের ভয় থেকে বাঁচতে পারবো? দুই ভাইয়ের মাঝে কবে যে মিল হবে? ইনশাআল্লাহ ভাবি, আল্লাহর রহমতে তারা একদিন ঠিক তাদের ভুল বুঝতে পেরে একসাথে হবে, দেখে নিয়েন। এখন আসছি। আয়েশা, তাড়াতাড়ি চলো। এরপর রোকসানা আয়েশাকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। ততক্ষণে রহিম সাহেব সোফায় বসে নিউজ পেপার পড়তে শুরু করেন। আসসালামু আলাইকুম আব্বু, আপনি কখন এসেছেন? ওয়ালাইকুম আসসালাম। বেশ অনেকক্ষণ হয় এসেছি, কিন্তু তুমি কোথায় ছিলে আয়েশা? আমি তো রাবেয়া। আয়েশা বাহিরে খেলছিল, আমি ডেকে নিয়ে এলাম। যেখানেই যাও, যার সাথে খেলো না কেন, কখনো যেন ওই রহমতের বাড়ির কারোর সাথে মেলামেশা করতে না দেখি আমি। কিন্তু কেন আব্বু, ওই তো আমার বোন, আর চাচিও তো খুব ভালো। আমার মুখে মুখে তর্ক করো না আয়েশা। রহমান আমার সৎ ভাই, ও সবকিছুতে হিংসে করে, আর আমি ওকে কখনোই আমার ভাই বলে মনে করি না। হয়েছে, এসব নিয়ে আর কোনো কথা বলতে হবে না। আমি খাবার বাড়ছি, আসুন খেয়ে নিন। আপনাকে তো আবার কাজে যেতে হবে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করো। আমি বাড়িতে খেতে আসলেই সেই সুযোগে ওই ব্যাটা রহমত না জানি কি কি করে। আরে, এভাবে বলছেন কেন? কেন বলবো না? আমার দোকানের সাথেই তো ওর দোকান, সন্দেহ তো হবেই। দেখুন, এসব নিয়ে ভাববেন না। আর যাই হোক, উনি আপনার ভাই। বক বক না করে খাবার দাও। জানি না আল্লাহ কবে আপনাদের মাঝে মিল মহব্বত দেবে। রহমত ও রহিম সাহেবের দোকান একই সাথে। একজন সিমেন্টের দোকান, আরেকজন সোনার দোকান দিয়েছে। একদিন রহমান সাহেব তার বাড়িতে বসে কাজ করছিলেন, তখনই এক লোক সেখানে আসে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম।
জি ভাইজান, বলুন। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আগেও তো কখনো দেখিনি গ্রামে। জি ভাইজান, আমি শহর থেকে এসেছিলাম একটা কাজে, কিন্তু এখানে কিছু না চেনার কারণে আপনার কাছে এলাম। আপনি কি রহিম সাহেবকে চেনেন? ওই যে ওনার বড় সিমেন্টের দোকান আছে। কেন, কি কাজ? আসলে ওনার সাথে আমার ডিল হয়েছিল, ওনার থেকে সিমেন্ট নেওয়ার জন্য, প্রায় লাখখানেক টাকার ডিল। না না, আমি চিনি না, আপনি যান এখান থেকে। কিন্তু উনি তো বলেছিলেন উনি এই গ্রামেই থাকেন। আসলে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, তাই কলও করতে পারছি না। বললাম তো আমি ওনাকে চিনি না, আপনি যান এখান থেকে। যত সব উটকো ঝামেলা, কে জানে কোত্থেকে এসে পড়ে এসব। ভাইজান, এইভাবে কেন বলছেন? আমি চলে যাচ্ছি, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। এটা বলে লোকটি সেখান থেকে চলে যায়। কিছু দূর যেতেই রহিম সাহেবের সাথে তার দেখা হয়। আরে আসসালামু আলাইকুম রহিম ভাইজান, আপনাকে খুঁজছিলাম, আর দেখুন আপনার সাথে দেখা হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আপনাকে কতবার কল করেছি আমি, বারবার অফ দেখাচ্ছিল। আর বলবেন না ভাইজান, ফোনটা অফ হয়ে গেছে। আচ্ছা ভাইজান, ওই লোকটাকে আপনার কথা জিজ্ঞেস করতেই প্রচন্ড রেগে গেল কেন? বলল আপনাকে নাকি চেনেন না। কুকুরের লেজ কখনো সোজা হয় না, ও আমার সৎ ভাই, কখনো আমাকে সহ্য করতে পারে না। চলুন এসব কথা বাদ দিন। এরপর রহিম সাহেব সেই লোককে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে রহমতের কথা শুনে সেও অনেক রেগে যায়। আমিনা, আমি একটু জমিতে যাচ্ছি, জমিটা পরিষ্কার করতে হবে। আপনি যদি জমিতে যান তাহলে তো দোকান বন্ধই থাকবে। হ্যাঁ, আজকে দোকানটা বন্ধ রাখবো, জমিটা আগে পরিষ্কার করা দরকার, না হয় আবার চাষ করতে দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তবে তাড়াতাড়ি ফিরবেন। এরপর রহমত সাহেব জমিতে চলে যায় আর সেখানে কাজ করতে শুরু করে। রহমত সাহেব জমি থেকে আবর্জনা পরিষ্কার করে কোনো দিকে না তাকিয়ে পাশের জমিতে ফেলতে শুরু করে। তখন সেখানে রহিম সাহেব আসে আর এসব দেখে রেগে যায়। এসব কি রহমত? তুই তোর জমির আবর্জনা আমার জমিতে কেন ফেলেছিস? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আমাকে কাণ্ডজ্ঞান শেখাতেই শোনা, তোমার থেকে আমি শিখতে চাইনি। দোষ করে আবার বড় বড় কথা বলছিস, এসব পরিষ্কার কর এক্ষুনি। আমি পারবো না, এই জমি শুধু তোমার একার নয়, এখানে আমারও ভাগ আছে। আমি আবর্জনা ফেলেছি আল বরাবর, যা খুশি করো, আমি এসব নিয়ে আর কোনো কথা বলতে চাই না। এই বলে রহমত সাহেব সেখান থেকে রেগে চলে যায়। সোজা আঙ্গুলে ঘি না উঠলে কিভাবে উঠাতে হয় তা আমার ভালো করে জানা আছে। এরপর রহিম সাহেব জমি থেকে সব আবর্জনা তুলে নেয় আর সেগুলো নিয়ে বাড়ির ভেতরের দিকে যেতে শুরু করে। কিছুক্ষণের ভেতরে সে রহমত সাহেবের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় আর সে আবর্জনাগুলো রহমত সাহেবের বাড়িতে ফেলে দেয়। তা দেখে রহমত সাহেব বলে, এসব কি করলে? আমার বাড়ি কি নর্দমা নাকি যে বাড়িতে এসে আবর্জনা ফেলছো? আমার জমিও কোনো আবর্জনা ফেলানোর জায়গা না, তুই ফেলেছিলি তো, এবার আমিও ফেললাম, ব্যাস শোধ। তখনই সেখানে দুই পরিবার চলে আসে। আরে আরে, আপনি এসব কি করছেন? আপনার এভাবে চেঁচামেচি করছেন কেন? কি হয়েছে? কি হয়নি? এই রহমত আমার জমিতে কোন সাহসে এইসব আবর্জনা ফেললো? ওকে বলেছিলাম পরিষ্কার করতে, কিন্তু ও করেনি, তাই আমি সেই আবর্জনা এখানে এনে দিলাম। এবার কর পরিষ্কার। দেখো, তুমি কিন্তু এবার বেশি বেশি করছো, আমি খেপলে কিন্তু ভালো হবে না, এই বলে দিচ্ছি। এই কি করবি রে তুই? হ্যাঁ, কি করবি? তোকে আমি ভয় পাই না, কি করবি? বড় বড় কথাই আছে শুধু। আমি না, এই ময়লাগুলো তুলে ওদের বাড়ির উঠোনে ফেলে আসো তো এখনই। চুপ করুন আপনারা, কি করছেন? অযথা সামান্য কথা এভাবে চেঁচামেচি করছেন কেন? গ্রামের লোকেরা কি বলবে বলুন তো? তাই তো, আর আপনারা কি ছোট বাচ্চাদের মতো আচরণ করছেন? হ্যাঁ বলুন তো, চলুন এখান থেকে, এক্ষুনি চলুন বলছি। এরপর রহিম সাহেবরা সেখান থেকে চলে যায়। এভাবে কিছুদিন কেটে যায়, কিন্তু তাদের দুই ভাইয়ের মাঝে কোনো মিল নেই। সব সময় কোনো না কোনো ঝামেলা লেগেই থাকে। তাদের বাড়ি পাশাপাশি হওয়ার কারণে রহমত সাহেবের বাড়ির আম গাছের একটা বড় ডাল রহিম সাহেবের বাড়ির উপর চলে যায়
আর এতেই যেন ঘটে আরেক বিপত্তি। রহিম সাহেব সেই ডাল কেটে দেবে বলে ঠিক করে। যখনই সেই ডাল কাটতে যাবে তেমনি রহমত সাহেব সেখানে আসে। তোমার তো সাহস কম না, তুমি আমার গাছের ডাল কাটছো? তোমাকে এই সাহস কে দিয়েছে? হ্যাঁ, কেন রে? তোর বাড়ির গাছের ডাল যখন আমার বাড়ির ওপরে এসে পড়লো তখন কোথায় ছিলি তুই? এখন যেই না কাটতে গেছি অমনি সে বাহাদুরি দেখাচ্ছিস। সামান্য একটা গাছের ডালই তো গিলেছে, তাই বলে কি সেটা কাটতে হবে নাকি? তোর জায়গায় গাছ, সেই গাছের ডাল আবার আমার জায়গায় কেন আসবে রে? গাছ তো আর আমাদের মতো মানুষ না যে বুঝে কাজ করবে, কোথায় যেতে হবে আর কোথায় না যেতে হবে। গাছ যদি বুঝতো তাহলে তোমার বাড়ির সীমানায়ও ছায়া দিত না। দেখ, খুব বড় বড় কথা বলছিস কিন্তু রহমত, এবার কিন্তু ভালো হবে না, এই বলে দিলাম। আচ্ছা, আপনারা সবাই সবসময় এরকম ঝগড়া কেন করেন বলেন তো? আচ্ছা ভাইজান, যা হয় ওই ডালটাই কাটতে চাইছে তো কাটুক না, এতে কি এমন আহামরি সমস্যা হবে বলুন তো? দেখো আমেনা, তুমি সবসময় বেশি বোঝো। তাও ভালো যে আমি বেশি বুঝি, আপনার মতো এত কম বুঝে তো সবসময় চেঁচাই না, তাই না? কোথায় আছে দেখুন তো দুই ভাইয়ের মাঝে এত আমিল? আপনারা দুই ভাই একে অপরকে একদম সহ্যই করেন না। ও আমার ভাই না, ও হলো সৎ ভাই। সে হোক নিজে কিংবা সৎ ভাই, তো ভাই হয়। আল্লাহ চেয়েছে বলে আপনারা ভাই হয়েছেন, আর তাতেও আপনাদের এত সমস্যা। আল্লাহ জানে আপনাদের এসব থেকে কবে মুক্তি হবে। এসব কথা শুনে রহমত ও রহিম সাহেব সেখান থেকে চলে যান। তখন বাড়ির মাঝে দেয়া ছোট্ট বেড়ার ওপর দিয়ে রোকসানা ও আমেনা কথা বলতে থাকে। ভাবি, আল্লাহ তাআলা কি এসব দেখেন না? কোনোভাবে কি ঠিক করে দেয়া যায় না এই দুই ভাইকে? সবসময় এই দুই ভাইয়ের মাঝে অশান্তি লেগেই থাকে, আর এইসব দেখতে দেখতে এখন আর সহ্য হয় না। আমিও তো তাই ভাবি, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে এ নিয়ে কত প্রার্থনা করি, কিন্তু কই কিছুই তো হচ্ছে না। চাচিমা, আম্মু, তোমরা এত চিন্তা করো না তো, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। আব্বু আর চাচা আবারও একসাথে হবে। হ্যাঁ আম্মু, রাবিয়া একদম ঠিক কথা বলেছি, তোমরা এ নিয়ে চিন্তা করো না। এইভাবেই আরো বেশ কিছুদিন কেটে যায়। দুই ভাইয়ের মাঝে রাগ যেন দিন দিন বাড়তেই থাকে। একে অপরের প্রতি হিংসা আরো মারাত্মকভাবে বেড়ে যায়। তারা কেউ কাউকে দু চোখে সহ্য করতে পারে না। কিন্তু এত কিছুর পরেও দুই ভাইয়ের পরিবার তাদের সঙ্গে মিলেমিশে থাকে। কিন্তু একদিন ঘটল অঘটন। সকালে রহিম সাহেব ও রহমত সাহেব যখন তাদের দোকানে গেল, তাদের চক্ষু যেন চড়ক গাছ। দুই দোকানেই চুরি হয়েছিল। এসব দেখে দুই ভাইয়ের মাথায় হাত পড়ল। তারা তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে তাদের স্ত্রীকে জানায়। হায় আল্লাহ, এসব কি বলছেন? এ কি করে সম্ভব? শুধু আমার দোকানেই নয় রোকসানা, রহমতের দোকানেও চুরি হয়েছে। আমার দোকানে তো শুধু অল্প কিছু ছিল, কিন্তু রহমতের দোকানে সোনা দানা সবকিছু চুরি হয়ে গেছে। হে আল্লাহ, কি করে ঘটলো এসব ঘটনা? আপনি একটু অপেক্ষা করুন, আমি ভাবির কাছ থেকে আসছি। তোমায় কোথাও যেতে হবে না রোকসানা। এই বিপদে অন্তত এমনটা করবেন না, তোমায় আটকাবেন না আমাকে। ভাবিকে আমার সান্ত্বনা দিতে হবে। রোকসানা তাড়াতাড়ি করে আমেনার কাছে গেল। আমেনা তখন কান্নায় ভেঙে পড়েছে। হে আল্লাহ, হে কোন পাপের শাস্তি দিলে? এবার কি করে চলবো আমরা? আমাদের এত বড় ক্ষতি কে করলো? শান্ত হন ভাবি, আল্লাহ তাআলা যা কপালে রেখেছেন তাই হয়েছে। আল্লাহ তাআলা বলেন বিপদে সকলের শান্ত থাকতে হয়। আমাদের তো এই একটাই সম্বল ছিল ভাবি, এখন আমরা কি করে চলবো? আমাদের সব কিছু শেষ হয়ে গেল। শক্ত হন ভাইজান, আপনিও ভেঙে পড়বেন না। কিন্তু রহমত সাহেব কোনো কথাই বললেন না। সে যেন জমে একদম পাথর হয়ে গেছেন। ভাবি, আপনি এভাবে ভেঙে পড়লে ভাইজানকে কে সামলাবে বলুন? এভাবে কাঁদবেন না। সব শেষ হয়ে গেল আল্লাহ, সব শেষ হয়ে গেল। আচ্ছা ভাবি, ভাইজানের দোকানে তো সিসি ক্যামেরা ছিল, তাহলে এই সিসি ক্যামেরাও যে ভেঙে দিয়েছে চোরেরা, কিছুই ধরা পড়েনি ক্যামেরায়। আম্মু, এভাবে কেঁদো না, আমার ভালো লাগছে না। দেখবে আল্লাহ তাআলা সব ঠিক করে দেবেন। কিছুই ঠিক হবে না রে মা, কিছুই ঠিক হবে না। আমি কি করে আপনাদের সান্ত্বনা দেই বলুন? আমাদেরও যে সব শেষ। এভাবেই কয়েকদিন কেটে যায়।
আমেনারা একদম ভেঙে পড়ে। রোকসানা প্রায়শই গিয়ে তাকে সান্ত্বনা দিত, কিন্তু হঠাৎ একদিন আমেনা জোরে জোরে চেঁচিয়ে কেঁদে ওঠে। আশেপাশে আর কোনো বাড়ি না থাকায় কেউ শুনতেও পায়নি। আয়েশা শুনতে পেয়ে বলে, আম্মু, মনে হচ্ছে আমেনা চাচি কান্না করছে। কি বলছো মা? আরে হ্যাঁ, তাই তো। আমেনা ভাবির আবার কি হয়েছে? রোকসানা আর এক মুহূর্ত দেরি না করে আমিনার কাছে যায়। আমিনা তখন রহমত সাহেবের শরীরের সামনে বসে কান্না করছিল। ওগো, আপনার কি হয়েছে? হে আল্লাহ, কি হলো ওনার? যত পাপ হয়েছে সবকিছু আমার ওপর দিয়ে নিন, তারপরে ওনাকে সুস্থ করে দিন আল্লাহ। হে আল্লাহ, কি শুরু করলেন আমাদের সাথে? চোখ খুলুন, আল্লাহর দোহাই লাগে, চোখ খুলুন। ভাবি, ভাই ছাড়া কি হয়েছে? আর আপনি এভাবে কাঁদছেন কেন? জানি না ভাবি, ওর কি হয়েছে। কথা বলতে বলতে অজ্ঞান হয়ে গেল, আর চোখ খুলছে না কিছুতেই। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। হে আল্লাহ, কি বলছেন? স্ট্রোক করেনি তো আবার? আমি এক্ষুনি আসছি ভাবি। এই কথা বলে রোকসানা তাড়াতাড়ি করে রহিম সাহেবের কাছে যায় আর সবকিছু খুলে বলে। জানি না কি হয়েছে, ভাবি খুব কান্নাকাটি করছে। ভাই যেন কিছুতেই চোখ খুলছে না। আপনি তাড়াতাড়ি চলুন, ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আমি কিন্তু দেখুন, আর যাই হোক, উনি আপনার ভাই। ওনার বিপদে আর কেউ না থাকুক, আপনাকে পাশে থাকতেই হবে। আর কোনো কথা নয়, আপনি চলুন, দ্রুত ওনাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। রহিম সাহেব আর কোনো কথা না বলে তাড়াতাড়ি করে রহমতকে নিয়ে হাসপাতালে যায়। সেখানে গিয়ে জানতে পারে রহমত বেশি চিন্তা করার কারণে হার্ট অ্যাটাক করেছিলেন। আর কয়েক সেকেন্ড দেরি হলেই তার মৃত্যু হতে পারত। আল্লাহর অশেষ কৃপায় তিনি এবারের মতো বেঁচে গেছেন, কিন্তু তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। যা ছিল সেদিন তো সব চুরি হয়ে গেল। আপনি এসব নিয়ে চিন্তা করবেন না ভাবি, আমার কাছে কিছু জমানো টাকা আছে, সেই টাকা দিয়ে ভাইয়ের চিকিৎসা হয়ে যাবে। রহিম সাহেব আর কোনো চিন্তা না করে যত জমানো টাকা ছিল তার সব রহমতের চিকিৎসার জন্য দিয়ে দেয়। ভাইয়ের প্রতি এমন উদারতা দেখে সকলেই অবাক হয়ে যায়। তখন রোকসানা আমিনাকে বলে, দেখেছেন ভাবি, তাদের মধ্যে যতই ঝগড়াঝাটি থাকুক না কেন, ভাইয়ের প্রতি টান তাদের ঠিকই আছে। যেই ভাবি তাই তো দেখছি। ভাইজান কেমন আবার দুবার চিন্তা না করে যত জমানো টাকা ছিল সব তার ভাইয়ের চিকিৎসার জন্য দিয়ে দিল, অথচ সামনাসামনি তারা সবসময় লড়াই ঝগড়া করতেই থাকতো। আজ ভাইজান না থাকলে কি যে হতো আল্লাহ জানে। এভাবে বলবেন না ভাবি, আল্লাহ যা করেন বুঝেই করেন। দেখবেন এবার সব ঠিক হয়ে যাবে। দেখেছো রাবেয়া, আপু ঠিকই চাচাকে ভালোবাসে, কিন্তু কখনো প্রকাশ করেনি। ঠিক বলেছ আয়েশা, খুব আনন্দ হচ্ছে জানো যে চাচার জন্য আপু সুস্থ হতে পেরেছেন। রহমত সাহেব পুরোপুরি সুস্থ হয়ে তার বাড়িতে যান। বাড়িতে গিয়ে সবার প্রথমে তার ভাই রহিম সাহেবের কাছে যান। আসসালামু আলাইকুম ভাইজান, কিভাবে কথা বলবো বুঝতে পারছি না। ওয়ালাইকুম আসসালাম। বস রহমত, তোর শরীরে এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইজান, আল্লাহর রহমতে আর তোমার জন্য ভালোই আছি। ভাইজান, আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? কত অন্যায় করেছি আমি। আমাকেও ক্ষমা কর রহমত। ভাই হয়েও তোর সাথে অনেক খারাপ আচরণ করেছি, কিন্তু তুই যখন অসুস্থ হলি বুঝতে পারলাম তুই আমার ভাই, তোর জন্য আমার মায়া ভালোবাসা আছে। আল্লাহর অশেষ রহমত, তিনি যা করেন ভালোর জন্যই করেন। আর যদি অসুস্থ না হতাম তাহলে কখনোই হয়তো আপনাকে বুঝতে পারতাম না। তখনই সবাই হাসি মুখে ঘরে প্রবেশ করে। ভাবি, দেখেছেন আল্লাহ আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ ভাবি। বাবা, তোমরা আর কখনোই ঝগড়া করবে না, কথা দাও। কথা দিলাম রে মা, আর কখনোই ঝগড়া করব না। কিন্তু আমাদের তো সব শেষ, আমরা চলবো কি করে? ভাইজান, যদি কিছু মনে না করো তাহলে আমি একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব বল? আমাদের যা জমি আছে তা দু ভাই মিলে চাষ করলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমিও তাই ভাবছিলাম রে, তাহলে আমরা তাই করি। চাচা, তুমিও কথা দাও, আর কখনোই ঝগড়া করবে না। দুই ভাইয়ের মাঝে অবশেষে মিল হয়েই গেল। কথায় আছে না, যতই হোক রক্তের টান বলে একটা কথা আছে। আল্লাহ চাইলে কি না হয়। এরপর থেকে দুই ভাই আর তাদের পরিবার মিলে মিলেমিশে থাকতে শুরু করে।
আর কখনোই তাদের মাঝে কোনো ঝগড়া হয় না।